আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী নিয়ে তৃণমূলের বৈঠক। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো ডিটেইল এই বিষয়ে আবির জানাতে পারবে। আবির, কারা কারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে, কি উঠে আসবে এই বৈঠক থেকে? দেখো, সাম্প্রতিক সময় সন্দেশখালী শাসক দলের নেতাদের বেশ কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যারা ব্লক সভাপতি রয়েছেন, যারা যিনি এমএলএ রয়েছেন, বা যারা বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে সেখানে দায়িত্ব রয়েছেন, তাদের নিজেদের মধ্যে মতের বেশ কিছু অমিল রয়ে গিয়েছে। এবং বিভিন্ন সময় জুড়ে লোকসভা নির্বাচনের বহু আগে থেকেও দেখতে পাওয়া গিয়েছে যে সন্দেশখালীর মতো বিধানসভা এলাকাতে বিজেপি বিরোধী শিবিরের তরফ থেকেও তৎপরতা রাজনৈতিকভাবে ক্রমাগত বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে একযোগে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। আজকে সুজিত ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিক, সেই দুজনকে সূত্রের খবর দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক করানোর ব্যাপারে। এবং তারই প্রেক্ষিতে শহর কলকাতাতে এই বৈঠক, সুজিত ঘোষের একটি জায়গাতেই বৈঠক শুরু হয়েছে। 11টা নাগাদ বৈঠক শুরু হয়ে গিয়েছে। কি করতে হবে, কি ধরনের দায়িত্ব পালন করতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটাকে মিটিয়ে যার যা অসুবিধা দলের নেতৃত্বকে জানান, তারা গোটা সমস্যার সমাধান করবেন। এবং এখন থেকে যাতে পুরোদস্তুর ময়দানে নেবে পরিষেবা এবং রাজনৈতিক কর্মসূচি এবং যে ভোটার তালিকার যে দায়িত্ব দেওয়া আছে তা যেন প্রত্যেকে কাজ করেন, সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে আজকের বৈঠক। বেশ।